বীরভূমের বিস্মত কাণ্ডের জেরে সরানো হলো তারাপীঠ থানার আইসি অমিত চক্রবর্তীকে। নতুন আইসি নিযুক্ত হলেন টুবাই ভৌমিক। বীরভূমের সাঁথিয়া থানা এলাকায় চোলাই মদ তৈরির খবর হাই নিউজের সম্প্রচারের পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। শনিবার চোলাই মদ তৈরি ঠেক ভাঙতে তৎপর হয় আবকারি দপ্তর ও পুলিশ। জুই গ্রামে হানা দিলে গ্রামবাসীদের কাছে তারা বাধাপ্রাপ্ত হয়। পুলিশের সঙ্গে হাতাহাতি হয় এলাকাবাসীর। পরে আরও পুলিশ কর্মী এসে মদের ঠেক ভাঙতে সক্ষম হয়। উদ্ধার হয় বেশ কয়েক বোতল চোলাই মদ ও চোলাই তৈরির সামগ্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, হাই নিউজের সম্প্রচারের জের চোলাই মদ তৈরি হচ্ছে বীরভূমের জুই গ্রামে এবং তারপরেই সেখানে হানা দেয় পুলিশ। যদিও প্রথমে তারা গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছিল পুলিশকে, পরে বিশাল পুলিশ বাহিনী যায় এবং তারপরে তাদের সেই বাধা কাটিয়ে সেখান থেকে চোলাই মদ উদ্ধার করে এবং একই সঙ্গে চোলাই মদ থেকে ঠেক ভাঙে এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে সেখানে কিন্তু থানার আইসিকে, তারাপীঠ থানার আইসিকে সেখান থেকে সরানো হলো। হাই নিউজে সম্প্রচারণ করে যে কিভাবে চোলাই মদ তৈরি হচ্ছে প্রকাশ্যে বীরভূমের ওই তারাপীঠের জুই গ্রামে। এই তার প্রেক্ষিতেই কিন্তু সরানো হলো তারাপীঠ থানার আইসি অমিত চক্রবর্তীকে। বীরভূমের বিষ মদ কাণ্ডে আপনারা জানেন যে গত সপ্তাহে বিষ মদ পান করে সেখানে 10 জনের মৃত্যু হয়েছিল। তারা সব যাত্রী ছিলেন, দুটি পৃথক জায়গা থেকে তারা এসেছিলেন মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে তারাপীঠ শ্মশানে এবং সেখানেই তারা একটিমাত্র দোকান থেকে বিষ মদ খায় এবং মদ পান করে এবং তারপরেই কিন্তু মদে বিষক্রিয়ার ফলেই তাদের মৃত্যু হয় এমনটাই কিন্তু জানা গেছে এবং তাদের অভিযোগ ছিল একটিমাত্র দোকান থেকে এবং পুলিশও তদন্ত করে দেখা যায় একটিমাত্র দোকান থেকে সেই দোকানের মালিক এবং তাদের কর্মচারীকে তো গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে কিন্তু হাই নিউজ সম্প্রচারিত করে যে কিভাবে তারাপীঠের জুই গ্রামে প্রকাশ্যেই চোলাই মদ তৈরি হচ্ছে এবং চোলাই মদের ব্যবসা চলছে। সেখানে কিন্তু সেই ঘটনা সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং বীরভূম থানার তারাপীঠের আইসি অমিত চক্রবর্তী থেকে এর প্রেক্ষিতে কিন্তু বদলি করা হয়েছে। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি বলরাম দত্তবণিকের সঙ্গে। বলরাম, তুমি যে চিঠি পাঠিয়েছিলে, তুমি যে খবর পাঠিয়েছিলে এবং যে ছবি আমাদেরকে পাঠিয়েছো তার প্রেক্ষিতেই আমরা সম্প্রচার করি এবং আজকে অমিত চক্রবর্তী যিনি তারাপীঠ থানার আইসি বীরভূম জেলা, তাকে আজকে সরানো হলো। হ্যাঁ কবিতা, দেখো একদমই তাই, ঠিক তাই। যেভাবে আমরা খবর প্রকাশিত করেছি এবং সম্প্রচার করেছি যে একের পর এক তারাপীঠের মতন যেখানে জনবহুল এলাকা, যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, সেই জায়গায়, সেই সংকীর্ণ একটা জায়গায় পুলিশের মদতে কিভাবে চোলাই মদ তৈরি চলছিল এবং শুধু চোলাই মদ তৈরি না, রাজ্যে যে দেশি মদ রয়েছে সেই দেশি মদের বোতলে চোলাই মদ বলে চোলাই মদ ভর্তি করে কিভাবে বিক্রি করছিল এবং সেই চোলাই মদ খেয়ে বিষ পান করে আমরা দেখেছি যে ইতিমধ্যে 8 জন মারা গিয়েছে এবং এরপরে যেটা দেখা যাচ্ছে, তারপরও আমরা পুলিশের তৎপরতার পরও আমরা হাই নিউজের পর্দায় যেটা তুলে ধরেছিলাম যে কিভাবে এখনো জেলার বিভিন্ন প্রান্তে চোলাই মদের অবাধে চোলাই মদ চলছে। সৌজন্যে কিন্তু স্থানীয় কিছু পুলিশ, রাজ্য এবং জেলা প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে এই ধরনের চোলাই মদ এবং যেসব অবৈধ যেসব মদের দোকানগুলি আছে সেগুলোকে বন্ধ করার ব্যাপারে। কিন্তু স্থানীয় পুলিশের মদতে কিন্তু এগুলো কিন্তু চলছিলই। আমরা হাই নিউজের পর্দায় প্রথম তুলে ধরি যে সাঁইথিয়া শহরে কিভাবে অবাধে চোলাই মদ তৈরি কাজ চলছে এবং সেখানে 8 থেকে 80 এমনকি শিশুদেরকেও কাজে লাগানো হচ্ছে, যেখানে যে বয়সে শিশুদেরকে স্কুলে যাওয়ার কথা কিন্তু সেখানে তাদেরকে মদ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এই খবর, এই ছবি দেখার পর কিন্তু নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। তার পরের দিনে আমরা দেখেছি, আমরা এটাও হাই নিউজে তুলে ধরেছিলাম যে কিভাবে চোলাই মদের অবৈধ ঠেক ভাঙতে যাচ্ছে এবং সেখানে গ্রামবাসীদের কাছে প্রতিহিত হতে হচ্ছে পুলিশকে এবং ফল যদিও সেখান থেকে যথেষ্ট পরিমাণে মদের বোতল এবং চোলাই মদ তৈরির সামগ্রী উদ্ধার করেছে। তবে বলা চলে এটা হাই নিউজের একটা বড়সড় সাফল্য। যেভাবে আজকে তারাপীঠ থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে অমিত চক্রবর্তী এতদিন দায়িত্বে ছিলেন, সেই জায়গায় তাকে সরিয়ে দিয়ে আনা হয়েছে রামপুরহাট থানায় যিনি সদ্য এসআই ছিলেন টুবাই ভৌমিককে, তাকে সেখানে নিযুক্তি করা হয়েছে। প্রবীর। হ্যাঁ বলরাম, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। তবে ঠিক কি জিনিস, অর্থাৎ কি ছবি আমরা সেদিনকে সম্প্রচার করেছিলাম, আমরা সেটাই দেখে নেব আরো একবার।
মঙ্গলবার বীরভূমের কুতুবপুর এবং ময়ূরেশ্বরের মহল্লা গ্রামের বাসিন্দারা তারাপীঠ শ্মশান লাগোয়া একটি দোকান থেকে মদ কিনে খান। রাতেই তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। বুধবার এদের মধ্যে 8 জনের মৃত্যু হয়। এরপরই দেখা যায় পুলিশের তৎপরতা। অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় বেশ কিছু মদের ঠেক। গ্রেফতার করা হয় দোকান মালিকদের। কিন্তু তাতে কি সমস্যার সমাধান হলো? এই জেলারই সাঁইথিয়ায় পাওয়া যাবে সেই উত্তরটা। সাঁইথিয়া থানা এলাকার বিভিন্ন গ্রামে অবাধে চলছে মদ তৈরির কারবার। 8 থেকে 80 হাত লাগাচ্ছে সকলেই। হাই নিউজের ক্যামেরাতে উঠে এলো এই ছবি। করি না ঠিক এটা কিছুদিন হলো, এবার চাপ এসছে প্রচন্ড। তো কে চাপ দিচ্ছে? প্রশাসন চাপ দিচ্ছে আমাদেরকে। এই যে শুনলে যে তারাপীঠে মদ খেয়ে 10-12 জন মারা গেছে, তারপরেও যে তোমরা তৈরি করে না, যাচ্ছ। এটা আমরা তৈরি করি না, এটা যেটা আমাদের মানে স্টকে ছিল মালটা। অস্বাস্থ্যকর পরিবেশে পুকুরের জল ব্যবহার করে তৈরি হচ্ছে চোলাই। তারপর সেই চোলায় দেশি মদের বোতলে ভরে চড়া দামে বিকোচ্ছে বাজারে। কতদিন ধরে তৈরি করছো? কি কি লাগে? এই যে 10 জন যে তারাপীঠে মারা গেছে মদ খাওয়ার পরও এই যে অবাধে তৈরি করছে, এই বিষয়ে পুলিশ প্রশাসন কিছু বলে না? দক্ষিণ 24 পরগনা কোচবিহারের পর বীরভূম। বিষমদ খেয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু প্রশাসন এ বিষয়ে কঠোর মনোভাব না নেওয়ায় বারবার খবরের শিরোনামে উঠে আসছে বিষমদ কাণ্ড। বলরাম দত্ত বণিকের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক, বীরভূম।